Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করতে স্ট্রাকচারের ব্যবহার জানাটা খুব দরকার। যত তোমরা স্ট্রাকচারের ব্যবহার জানবে, ইংলিশ স্ট্রাকচারের ব্যবহার জানবে, ততই তোমরা একটা কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করতে পারবে। কারণ প্রচুর বাংলা সেন্টেন্সকে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে ট্রান্সলেট করতে পারি। দেখো, আমি এটা বলছি না যে তোমরা যখন কথা বলবে তখন তোমরা বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করবে, কিন্তু এগুলোকে ব্যবহার করতে করতে খুব সহজেই তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। আজকেও আমি তোমাদের জন্য ঠিক এরকমই কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত ব্যবহার করে থাকি, কতটা ইউজফুল এই সেন্টেন্সগুলো, কিন্তু এগুলোকে ট্রান্সলেট করতে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আজকে আমরা এরকমই কিছু সেন্টেন্স দেখবো, এরকমই কিছু স্ট্রাকচার দেখবো। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি এখনো অনেক কিছু দেখা বাকি আছে, এখনো অনেক কিছু সহ্য করতে বাকি আছে, এখনো অনেক কিছু বোঝার বাকি আছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আবার এটাও বলে থাকি তোমার এখনো অনেক কিছু বোঝা বাকি আছে, তোমার এখনো অনেক কিছু দেখার বাকি আছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা দুটো তিনটে স্ট্রাকচার ব্যবহার করতে পারি। সবার আগে আমরা একটা দারুণ স্ট্রাকচার দেখব। যদি আমি বলি এখনো অনেক কিছু করার বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? There is still a lot left to do. There is still a lot left to do. এখনো অনেক কিছু দেখা বাকি আছে। There is still a lot left to say. There is still a lot left to say. যদি আমি বলি এখনো অনেক কিছু বোঝা বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? There is still a lot left to understand. There is still a lot left to understand. এখনো অনেক কিছু ঠিক করার বাকি আছে। There is still a lot left to fix. There is still a lot left to fix. আমাদের এখনো অনেক কিছু দেখা বাকি আছে। We still have a lot to say. We still have a lot to say. যদি আমি বলি আমাদের এখনো অনেক কিছু মোকাবেলা করার বাকি আছে, We still have a lot to face. We still have a lot to face. তোমরা বুঝতে পারছো এই ধরনের বাংলা অর্থে আমরা শুধু সাবজেক্টের উল্লেখ করছি, যে আমাদের এটা দেখার বাকি আছে, আমাদের এটা মোকাবেলা করার বাকি আছে। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু পরিবর্তন করলাম। যদি আমি বলি আমাদের এখনো অনেক কিছু ঠিক করা বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? We still have a lot to fix. We still have a lot to fix. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারছো। এই ধরনের সেন্টেন্সে আমরা ঠিক এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা একটু প্যাসিভ ভয়েসে রাখি, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে যদি আমরা V3 ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? যদি আমি বলি এখনো অনেক কিছু করার বাকি আছে, A lot still remains to be done. A lot still remains to be done. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে রেখেছি। টু বি ডানের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি, আর এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা তখন করি যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। আর একটা এক্সাম্পল দেখো, এখনো অনেক কিছু বলা বাকি আছে, A lot still remains to be said. A lot still remains to be said. এখনো অনেক কিছু দেখার বাকি আছে, A lot still remains to be seen. A lot still remains to be seen. এখনো অনেক কিছু অর্জন করতে বাকি আছে, A lot still remains to be achieved. A lot still remains to be achieved. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে বুঝতে পারলে। আর এই ধরনের সেন্টেন্সে তোমরা যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারো। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা যতটা না বেশি রাগ তার থেকে বেশি কষ্ট, এটা যতটা না বেশি রাগ তার থেকে বেশি হতাশা, তার চেয়ে বেশি হতাশা। অর্থাৎ এটা যতটা না বেশি রাগের ব্যাপার তার থেকে বেশি কষ্ট। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করব ইটস নট সো মাচ প্লাস অ্যাজ। ফর এক্সাম্পল, এটা যতটা না বেশি রাগ তার চেয়ে বেশি হতাশা।
It's not so much anger as disappointment. যদি আমি বলি আমি যতটা না বেশি ক্লান্ত তার চেয়ে বেশি বিরক্ত, সেন্টেন্সটা কি হবে? It's not so much that I'm tired as I'm bored. It's not so much that I'm tired as I'm bored. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা যতটা না বেশি টাকার ব্যাপার তার চেয়ে বেশি সম্মানের ব্যাপার, সেন্টেন্সটা কি হবে? It's not so much about money as respect. It's not so much about money as respect. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি এই স্ট্রাকচারটা ব্যবহার করে। যতটা না এটার ব্যাপার তার থেকে বেশি এটার ব্যাপার, যতটা না এটা তার চেয়ে বেশি ওটা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমি একটা কমেন্ট পেয়েছিলাম অ্যাবাউট টু কে ভালো করে এক্সপ্লেন করতে। দেখো অ্যাবাউট টু এর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি। অ্যাবাউট টু এর অর্থ হলো কোনো কাজ হতেই চলেছে বা কোনো কাজ হতেই যাচ্ছে বা কোনো একটা কাজ হতেই যাচ্ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাবাউট টু কে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তাকে ফোন করতেই যাচ্ছি, I'm about to call her বা I'm about to call him. তুমি একটা বড় ভুল করতে যাচ্ছ, অর্থাৎ তুমি একটা বড় ভুল করতেই চলেছো, সেন্টেন্সটা কি হবে? You are about to make a big mistake. You are about to make a big mistake. দেখো এখানে আমরা সেন্টেন্সে am is are এর ব্যবহারটা সাবজেক্ট অনুযায়ী করব। যদি আমি বলি এখনই বৃষ্টি নামবে, সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে সাবজেক্টটা হবে ইট। It is about to rain. It's about to rain. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি তখন সেন্টেন্সগুলো কেমন হয়। দেখো এখানে আমরা সেন্টেন্সে am is are এর জায়গায় শুধু was were এর ব্যবহার করব। এটুকুই পরিবর্তন হয় সেন্টেন্সগুলোকে যখন আমরা পাস্ট টেন্সে রাখি। যদি আমি বলি সে কিছু একটা বলতেই যাচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? He was about to say something. He was about to say something. তারা কিছু একটা বলতেই যাচ্ছিল। They were about to say something. তারা মিটিংটা শুরু করতেই যাচ্ছিল। They were about to start the meeting. They were about to start the meeting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। সাবজেক্ট অনুযায়ী এখানে আমরা was বা were এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি রেস্টুরেন্টটা খুব এক্সপেন্সিভ, খুব দামি, তা সত্ত্বেও আমার এখানকার খাবার খুব ভালো লাগে, আমি এখানেই যাই। এই ড্রেসটা খুব দামি, তা সত্ত্বেও সে এটা কিনতে চায়। তা সত্ত্বেও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা স্পোকেন ইংলিশে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। একটা হলো হ্যাভিং সেড দ্যাট আর আরেকটা হলো দ্যাট বিং সেড। বোথ আর ভেরি ইউজফুল। এক্সাম্পল দেখো, পরীক্ষাটা কঠিন ছিল, তা সত্ত্বেও আমি মনে করি আমি এটা ভালো করেছি। The exam was difficult. Having said that, I think I did well. The exam was difficult. Having said that, I think I did well. দেখো এখানে আমরা that being said এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? The exam was difficult. That being said, I think I did well. যদি আমি বলি সে খুব মেধাবী, তবুও বা তার সত্ত্বেও তার এখনো আরো অনুশীলনের দরকার, সেন্টেন্সটা কি হবে? He is very talented. Having said that, he still needs more practice. He is very talented. Having said that, he still needs more practice. দেখো এখানে আমরা having said এর জায়গায় that being said এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? He is very talented. That being said, he still needs more practice. He is very talented. That being said, he still needs more practice. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই দুটো স্ট্রাকচারকে কিভাবে ব্যবহার করছি, দ্যাট বিং সেড আর হ্যাভিং সেড। পরের স্ট্রাকচারটা দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এরকমটা না যে আমি সেখানে যেতে চাই না, এরকমটা নয় যে আমি তার সাথে কথা বলতে চাই না, এরকমটা না যে আমি চেষ্টাই করিনি। এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ইটস নট লাইক বা ইটস নট দ্যাট। যদি আমি বলি এরকমটা না যে আমি চিন্তা করি না, ইটস নট লাইক আই ডোন্ট কেয়ার। ইটস নট লাইক আই ডোন্ট কেয়ার। যদি আমি বলি এরকমটা না যে আমি তাকে ঘৃণা করি, ইটস নট লাইক আই হেট হার বা ইটস নট লাইক আই হেট হিম। যদি আমি বলি এরকমটা নয় যে আমি তোমাকে সাবধান করিনি, ইটস নট লাইক আই ডিডন্ট ওয়ার্ন ইউ। ইটস নট লাইক আই ডিডন্ট ওয়ার্ন ইউ।
দেখো এখানে আমরা ইটস নট লাইক এর জায়গায় ইটস নট দ্যাট এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি এরকমটা না যে আমি যেতেই চাই না, ইটস নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু গো, ইটস নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু গো। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার, ইটস নট লাইক আর ইটস নট দ্যাট, যে কোনো একটা ব্যবহার এখানে আমরা করতে পারি এই ধরনের অর্থে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি শুধুমাত্র এটার মানে এটা নয়, সে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে বলেই যে সে বাড়িটার মালিক তার কোনো মানে নেই। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? যদি আমি বলি শুধুমাত্র এটা দামি বলেই যেটা ভালো তার কোনো মানে নেই, জাস্ট বিকজ ইটস এক্সপেন্সিভ ডাজন্ট মিন ইটস গুড। বা আমরা এটাও বলতে পারি জাস্ট বিকজ ইটস এক্সপেন্সিভ ডাজন্ট মিন দ্যাট ইটস গুড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি শুধুমাত্র একবার ফেল করেছো বলে বা একবার ব্যর্থ হয়েছো বলে যে সবসময় ব্যর্থ হবে তার কোনো মানে নেই। জাস্ট বিকজ ইউ ফেলড ওয়ান্স ডাজন্ট মিন দ্যাট ইউ উইল অলওয়েজ ফেল। বা আমরা এখানে দ্যাট এর ব্যবহার নাও করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? জাস্ট বিকজ ইউ ফেলড ওয়ান্স ডাজন্ট মিন ইউ উইল অলওয়েজ ফেল। যদি আমি বলি তুমি শুধুমাত্র বড় বলেই যে সব সময় তুমিই সঠিক তার কোনো মানে নেই, জাস্ট বিকজ ইউ আর ওল্ডার ডাজন্ট মিন ইউ আর অলওয়েজ রাইট। জাস্ট বিকজ ইউ আর ওল্ডার ডাজন্ট মিন ইউ আর অলওয়েজ রাইট। বা আমরা এখানে দ্যাটের ব্যবহার করতে পারি, জাস্ট বিকজ ইউ আর ওল্ডার ডাজন্ট মিন দ্যাট ইউ আর অলওয়েজ রাইট। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি এই স্ট্রাকচারটা ব্যবহার করে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, প্রতিদিনের কনভারসেশনে আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে থাকি। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো আর খুব তাড়াতাড়ি এগুলোর সাথে সরগর হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.